স্টুডেন্টস গুড মর্নিং ক্লাস টুডে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে সিটেট 2021, যেটা পেপার অন ছিল ইংরেজি পেডাগোগি, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। প্রত্যেকটা প্রশ্ন আমি বাংলাতে অ্যানালাইসিস করে বলে দেবো, যাতে তোমরা পরীক্ষাতে কনসেপ্টগুলো কাজে লাগিয়ে সুন্দরভাবে আনসার করতে পারো। তো তোমরা কিন্তু রেগুলার ক্লাসগুলো করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা অবশ্যই তোমাদের হেল্পফুল, সেজন্য অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও। আর কমেন্ট সেকশন অবশ্যই জানাও তোমাদের মতামত, যে ক্লাসগুলো কতটা তোমাদের হেল্পফুল হচ্ছে। তো তোমরা যারা আমাদের পেড ক্লাসে কোনো অ্যাডমিশন নাওনি, পেড ক্লাসে অ্যাডমিশন নিতে পারো। এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে পারো। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলা হয়েছে, ভালো করে প্রশ্নগুলো পড়বে এবং আনসার করার চেষ্টা করবে, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 2011 সালে সিটেট পরীক্ষা এসেছে। দেখো, রিমিডিয়াল টিচিং অ্যাজ পার্ট অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে দেখো, এই কোশ্চেনের মধ্যে একটা আমরা নতুন প্রশ্ন খুঁজে পেলাম। তাহলে এই প্রশ্নের মধ্যেই আমরা কি পেলাম, একটা নতুন প্রশ্ন খুঁজে পেলাম যে রিমিডিয়াল টিচিংটা কি। রিমিডিয়াল টিচিংটা হচ্ছে একটা ফর্মেটিভ অ্যাসেসমেন্টের পার্ট। পরীক্ষায় প্রশ্ন আসে অনেক সময় যে রিমিডিয়াল টিচিং ফর্মেটিভ অ্যাসেসমেন্ট না সামেটিভ অ্যাসেসমেন্ট, তখন আনসার হবে কি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে জানলাম যে রিমিডিয়াল টিচিংটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের একটা পার্ট। আর এই রিমিডিয়াল কথাটির মানে কি, আমরা কিন্তু পেড ক্লাসে পুরো একদম রিমিডিয়াল টিচিং কি এর বিস্তারিত ডিটেলস ক্লাস কিন্তু করানো হয়ে গেছে। তো তোমরা যদি অ্যাডমিশন নাও তাহলে সমস্ত ক্লাসগুলো কিন্তু করতে পারবে। দেখো, প্রথম অপশানে কি বলছে, টিচিং বিহন্ড দ্য টেক্সট বুক। তাহলে বিহাইন্ড দ্য টেক্সট বুক, টেক্সট বুকের পরে যে টিচিংটা দেওয়া হয়, অর্থাৎ টেক্সট বুক ছাড়া বা আমাদের পাঠ্যপুস্তক ছাড়া যে টিচিংটা দেওয়া হয় সেটাকেই বলছে বিহাইন্ড দ্য টেক্সট বুক। ক্লিয়ার? অপশান বি বলছে এক্সট্রা কোচিং বাই প্যারেন্টস। তো বাবা মা ছাত্রছাত্রীদেরকে যদি এক্সট্রা কোচিং দেয় বা টিউশনি দেয় সেটাকে বলছে টিচিং ফর গিফটেড স্টুডেন্ট, গিফটেড স্টুডেন্টের জন্য পড়ানো। অপশান ডি বলছে ডায়াগনোসিস অ্যান্ড অ্যাড্রেসিং দ্য গ্যাপ ইন দ্য লার্নিং। তাহলে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার ডি। তাহলে রিমিডিয়াল কথাটির অর্থ কী? রিমিডিয়াল টিচিং বা রিমিডিয়াল কথাটির অর্থ হচ্ছে গ্যাপ পূরণ করা। অর্থাৎ একটা ক্লাসরুমে 100 জন স্টুডেন্ট রয়েছে, প্রত্যেকের মেধা তো সমান নয়, প্রত্যেকে কিন্তু সমানভাবে শেখে না। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে আছে, যে সমস্ত শিক্ষার্থীদের খামতি রয়েছে, তাদের গ্যাপ বা তাদের খামতি বা তাদের প্রবলেমগুলোকে দূর করা এবং তাদের কোথায় কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে খুঁজে বের করা, যেটাকে বলা হয় ডায়াগনোসিস। অপশন নাম্বার ডি হবে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভ্যালু অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম। তাহলে ইনক্লুসিভ ক্লাসরুমের সঙ্গে নিচের কোনটি জড়িত? ইনক্লুসিভ ক্লাসরুমের বাংলা মানে কি? সমন্বিত শিক্ষা। তাহলে সমন্বিত শিক্ষার ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? ইনভে। ইনভে কথার অর্থ হচ্ছে হিংসা। সিম্প্যাথি সমবেদনা। কোলাবরেশন মানে সহযোগিতা। অপশন ডি বলছে কম্পিটিশন। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, কোলাবরেশন। তাহলে সঠিক আনসার কি হবে? কোলাবরেশন। তাহলে ইনক্লুসিভ ক্লাসরুম কাকে বলছে? ইনক্লুসিভ ক্লাসরুম হচ্ছে সমন্বিত শিক্ষা, যে ক্লাসরুমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, নর্মাল শিশু সবাই কিন্তু একসঙ্গে থাকবে। অর্থাৎ এখানে একজন নর্মাল স্টুডেন্ট কি করবে, যে সমস্ত স্পেশাল স্টুডেন্ট রয়েছে বা স্পেশাল নিড স্টুডেন্ট রয়েছে তাদেরকে সাহায্য করবে, তাদেরকে সাহায্য করে কি করবে, তাদের জেনারেল লাইনে নিয়ে আসবে, অর্থাৎ একটা সমতাতে নিয়ে আসবে। যারা পিছিয়ে আছে তাদের হাত ধরে একটা সমতাতে নিয়ে আসার চেষ্টা করা হয়। কোথায়? ইনক্লুসিভ ক্লাসরুম। তাই এখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কি দরকার? সহযোগিতা প্রয়োজন। অপশন নাম্বার সি, কোলাবরেশন। ক্লিয়ার? দেখো, আমাদের কিন্তু পেড ক্লাসে ক্লাস শুরু হয়েছে। তো তোমরা যারা আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাও, এখানে 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। সেখানে প্রত্যেকটা সাবজেক্ট সিডিপি, বাংলা, ইংলিশ, গণিত, পরিবেশ, পেডাগোগি এবং কন্টেন্ট সমস্ত চ্যাপ্টার ধরে ধরে সিলেবাস অনুযায়ী কিন্তু টিচমেন্ট অ্যাপে লাইভ ক্লাস করানো হয়। প্রতিদিন সপ্তাহে 6 দিন ক্লাস থাকে এবং রেগুলার মক টেস্ট এবং সপ্তাহে একটি করে 150 নম্বরের মক টেস্ট আয়োজন করা হয়েছে। তো তোমরা যারা ভাবছো শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করবে, তারা অবশ্যই আমাদের ফাউন্ডেশন ব্যাচে যোগদান করতে পারো। এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, ভালো করে প্রশ্নটা পড়ো। দেখো, বলছে দ্য মেন এম বা দ্য এম অফ মেকানিক্যাল ড্রিল। মেকানিক্যাল কথাটির অর্থ হচ্ছে যান্ত্রিক, মানে একদম যান্ত্রিকভাবে প্র্যাকটিস করা। ড্রিল মানে প্র্যাকটিস করা। তো যান্ত্রিকভাবে প্র্যাকটিস করার প্রধান লক্ষ্যটা কি? এনকারেজ দ্য ক্রিয়েটিভ ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যামং দ্য লার্নার্স। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা গড়ে তোলা, অর্থাৎ ক্রিয়েটিভ তৈরি করা।
অপশন বি বলছে ইমপ্রুভ দ্য ফ্লুয়েন্সি অফ দ্য লার্নার্স, শিক্ষার্থীদের মধ্যে ফ্লুয়েন্সি বা ফ্লুয়েন্সি কথার অর্থ কি? ফ্লুয়েন্সি কথার অর্থ হচ্ছে বাকপটুত্ব, ঠিক আছে, বাকপটুত্বকে বলছে ফ্লুয়েন্সি, শিক্ষার্থীদের মধ্যে ফ্লুয়েন্সি গড়ে তোলা। অপশন সি বলছে ইমপ্রুভ দ্য অ্যাকিউরেসি অফ দ্য লার্নার্স, শিক্ষার্থীদের মধ্যে অ্যাকিউরেসি বা নির্ভুলতা গড়ে তোলা। অপশন ডি বলছে স্ট্রেনদেন দ্য রোল লার্নিং ক্যাপাসিটি অফ দ্য লার্নার্স, শিক্ষার্থীদের মধ্যে কি করা? শিখনের ক্যাপাসিটিকে গ্রোথ করা বা ডেভেলপ ঘটানো। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, এনকারেজ হচ্ছে কি ক্রিয়েটিভ ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যামং দ্য লার্নার্স, অর্থাৎ শিক্ষার্থীরা যত বেশি প্র্যাকটিস করবে শিক্ষার্থীদের মধ্যে তত বেশি কী হবে? সৃজনশীলতা গড়ে উঠবে, অর্থাৎ ক্রিয়েটিভিটি পাওয়ারটা গড়ে উঠবে। ক্লিয়ার? অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে দ্য লার্নার্স আর ইনভলভ ইন ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি, বিভিন্ন শিক্ষার্থীদেরকে বিভিন্ন ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি মানে ব্যক্তিগত কাজকর্মে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও ফিয়ার ওয়ার্কস মানে গ্রুপ অ্যাক্টিভিটির মধ্যে করা হয়, গ্রুপ ওয়ার্কস অ্যান্ড হোল ক্লাস ওয়ার্ক, অর্থাৎ সমগ্র শ্রেণীকক্ষ ক্লাসে অ্যাক্টিভিটির মধ্যে অংশগ্রহণ করা হয়। যদি কোনো শিক্ষার্থীকে যদি আমরা কি করি? গ্রুপ অ্যাক্টিভিটি, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি, হোল ক্লাস অ্যাক্টিভিটির মধ্যে পার্টিসিপেট করাই, এর কারণটা কি? কেন আমরা তাদেরকে পার্টিসিপেট করাবো? অপশনগুলো দেখো, হ্যাভ দ্য সোল এম ইন্ট্রোডাক্টিং ভ্যারাইটি ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, কি বলছে? হ্যাভ দ্য সোল এম, এর প্রধান লক্ষ্য হলো ইন্ট্রোডিউসিং মানে ইন্ট্রোডিউস করা, তাদের কাছে সূচনা করা, তুলে ধরা কি? ভ্যারাইটি ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, তাহলে বিভিন্ন ধরনের ক্লাসরুম বা ভাষা ক্লাসগুলোকে তাদের সামনে তুলে ধরা। অপশন বি বলছে ইনেবল দ্য অলরেডি ওভার ওয়ার্ক টিচার টু প্রিজার্ভ হার এনার্জি দেয়ার বাই বিকেমিং মোর ইফেক্টিভ। তো এখানে কি বলছে? ইনেবল দ্য অলরেডি ওভার দ্য ওয়ার্ক টিচার, তো কারণ শিক্ষক মহাশয় ওভার ওয়ার্ক করেছে, বেশি বেশি পড়িয়েছে, তার এনার্জি কী হচ্ছে? প্রিজার্ভ করার জন্য, সে একটু রেস্ট করার জন্য, প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, এনার্জি প্রিজার্ভ কথার অর্থ হচ্ছে সে একটু রেস্ট করার জন্য এটা করা হয়। সে রেস্ট ছাত্রছাত্রীদেরকে বললো যে গ্রুপ ওয়ার্ক করো, তারপরে শিক্ষক মহাশয় বেঞ্চে বা চেয়ারে বসে রেস্ট করছে, এটা কি? এটা কখনই না। অপশন সি বলছে অ্যাফোর্ড দ্য লার্নার্স অপরচুনিটি টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন ফোকাস ম্যানার ফর রিয়েল লাইফ ইন্টারাকশান, তাহলে শিক্ষার্থীদেরকে কি করতে হবে? অপরচুনিটি দিতে হবে, সুযোগ করে দিতে হবে। কি করতে? টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষাকে ব্যবহার করতে। কোথায়? সেটা হচ্ছে রিয়েল লাইফ সিচুয়েশন বা রিয়েল লাইফ ইন্টারাকশান, অর্থাৎ আমাদের যে দৈনন্দিন জীবন রয়েছে, দৈনন্দিন জীবনে শিক্ষার্থীরা যাতে ভাষা ব্যবহার করতে পারে তার জন্য একটা সুযোগ করে দেওয়া। অপশন ডি বলছে প্রোভাইড দ্য লার্নার্স এনাফ অপরচুনিটি টু রিল্যাক্স ইন হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, শিক্ষার্থীদেরকে সুযোগ করে দেওয়া যাতে তারা ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে একটু আরাম করতে পারে, এটা কখনই না। তাহলে অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো 5 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, নিচের কোন স্টেটমেন্টটি কারেক্ট? অপশনগুলো দেখো, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট টু বি ইফেক্টিভ মাস্ট বি কানেক্টেড অনলি আফটার টিচিং লেসন, তো কোনো একটা পাঠ পড়ানোর পরেই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করা হয়? কখনোই না, কারণ পাঠ চলাকালীন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করা হয়, অর্থাৎ পড়াতেই কিন্তু অ্যাসেসমেন্ট করা হয় বলে একে বলা হয় ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। অপশন বি বলছে হোয়েল অল ফর্মেটিভ টাস্ক আর মিন্ড ফর ইমপ্রুভিং টিচিং লার্নেস সাম আর ইউজ ফর অ্যাসেসমেন্ট টু, এখানে বলছে যখন সমস্ত ফর্মেটিভ টাস্কগুলো কী হিসেবে ব্যবহার করা হয়? টিচিং লার্নিং, শিক্ষার্থীদের যাতে শিখন ক্ষমতা গড়ে ওঠে বা যাতে শিক্ষার্থীদের শিখন ক্ষমতার দক্ষতা বৃদ্ধি পায় সেই দিকটা নজর দেয়। এছাড়াও কী করে? ফর্মেটিভ টাস্কগুলো শিক্ষার্থীদের অ্যাসেসমেন্টেও সাহায্য করে। একদম কারেক্ট। তাহলে ফর্মেটিভ যে অ্যাসেসমেন্ট রয়েছে যেমন গ্রুপ ওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে ছোটো ছোটো মক টেস্ট, ঠিক আছে, তারপর হচ্ছে গ্রুপ ডিসকাশন, এগুলো সবই কিন্তু কি? ফর্মেটিভ টাস্ক। এগুলো কি করে? শিক্ষার্থীদের টিচিং লার্নিংকে বাড়িয়ে দেয়, এছাড়াও এর মাধ্যমে শিক্ষার্থীদের অ্যাসেসমেন্টও করা হয়। অপশন সি বলছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হেল্প আস টু গ্রেড স্টুডেন্ট, দেখো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট শিক্ষার্থীদেরকে গ্রেড দিতে সাহায্য করে না, তাহলে গ্রেড দিতে সাহায্য করে কে? সামেটিভ অ্যাসেসমেন্ট, তাহলে সামেটিভ অ্যাসেসমেন্ট কিন্তু গ্রেড প্রদানে সাহায্য করে। অপশন ডি বলছে অল ফর্মেটিভ টাস্ক আর মিন ফর অ্যাসেসমেন্ট, তাহলে সমস্ত ফর্মেটিভ টাস্কগুলোকে অ্যাসেসমেন্ট বলা হয়? কখনই না। তাহলে সমস্ত অ্যাসেসমেন্ট কি হবে? ফর্মেটিভ টাস্ক, কিন্তু সমস্ত ফর্মেটিভ টাস্ক কিন্তু অ্যাসেসমেন্ট হবে না। তো অপশন কি হবে? অপশন নাম্বার বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার, অপশন বি। নেক্সট কোশ্চেন, হোয়েন ইয়ং লার্নার সিম টু লস ইন্টারেস্ট ইন এ লেসন দ্য টিচার শুড, কি বলছে দেখো, যদি কোনো নতুন শিক্ষার্থী তার পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে শিক্ষক হিসাবে কি করবে? আস্ক দেম টু সিট কোয়েটলি ফর সাম টাইম, শিক্ষার্থীদেরকে বলবেন যে তুমি কিছুক্ষণ শান্তভাবে বসে থাকো। অপশন বি বলছে অ্যালাউ দেম টু গো আউট অ্যান্ড প্লে, তুমি শিক্ষার্থীদেরকে বলবে তুমি বাইরে চলে যাও এবং খেলা করো।
অপশন সি আস্ক দেম টু স্লিপ ফর এ হোয়েল, তুমি কিছুক্ষণ ঘুমিয়ে পড়ো। অপশন ডি বলছে টেল এ স্টোরি অর কন্ডাক্ট এ ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি, তুমি শিক্ষার্থীদেরকে কি করবে, একটা গল্প বলবে বা খুবই আনন্দপূর্ণ বা ইন্টারেস্টিং তাদের সঙ্গে কিছু কথা বলবেন। তাহলে অপশন নাম্বার কি হবে, ডি। তাহলে শিক্ষার্থীদের যখন ক্লাসে মনোযোগ থাকবে না তখন তুমি কি করবে, পাঠ সম্পর্কিত একটা ইন্টারেস্টিং গল্প শোনাবে। অপশন নাম্বার ডি। নেক্সট 7 নাম্বার দেখো, গ্রুপ প্রজেক্ট ওয়ার্ক হেল্প ইন ডেভেলপিং, তাহলে গ্রুপ ওয়ার্কগুলো শিক্ষার্থীদেরকে কী হিসাবে সাহায্য করে। অপশনগুলো বলছে কোলাবোরেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং। কোলাবোরেশন মানে সহযোগিতায় সাহায্য করে, ক্রিটিক্যাল থিঙ্কিং মানে বিমূর্ত চিন্তা করতে সাহায্য করে, আর প্রবলেম সলভিং মানে সমস্যা সমাধান করতে সাহায্য করে। অপশন বি বলছে কম্পিটিশান অ্যামং দ্য লার্নার্স এক্সেল ইন দ্য একাডেমিক, তাহলে কি বলছে শিক্ষার্থীদের মধ্যে কম্পিটিশন বাড়িয়ে তোলে। দেখো গ্রুপ ওয়ার্ক বা প্রজেক্ট ওয়ার্ক কি কম্পিটিশন করে না, কোলাবোরেশন করে। অপশন সি বলছে গুড মেমোরি, তাদের মধ্যে মেমোরি তৈরি করে। অপশন ডি বলছে এ হাই লেভেল অফ দ্য কি অ্যাম্বিশন টু অ্যাচিভ, শিক্ষার্থীদের মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা তৈরি করে। তাহলে অপশন এ হবে প্রশ্নের কারেক্ট আনসার কি, যে গ্রুপ প্রজেক্টের মধ্যে কোলাবোরেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং দেখা যায়। নেক্সট কোশ্চেন দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনস্ট্যান্স অফ নন হচ্ছে কি ফর্মাল লার্নিং। এখানে নেক্সট কোশ্চেনে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং, নিচের কোনটি ইজ অ্যান ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স কথার অর্থ হচ্ছে উদাহরণ। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনস্ট্যান্স অফ নন ফর্মাল লার্নিং। দেখো দুটোর লার্নিং রয়েছে, একটা ফর্মাল লার্নিং, একটা হচ্ছে নন ফর্মাল। ফর্মাল লার্নিং কোনগুলো, যেগুলো আমরা পুঁথিগতভাবে বিদ্যালয়ে গিয়ে শিখি সেগুলো বলছে ফর্মাল। আর নন ফর্মালগুলো কোনগুলো, যেগুলো আমরা বিদ্যালয় ছাড়া অন্য জায়গাতে শিখি সেটাকে বলছে নন ফর্মাল। অপশনগুলো দেখো, চিলড্রেন লার্ন এ নিউ গেমস ফ্রম ফ্রেন্ড, শিক্ষার্থীরা নতুন একটা খেলা শিখলো তার বন্ধুদের কাছ থেকে। চিলড্রেন লার্ন থ্রো কোরেসপন্ডেন্স লেসন, কোরেসপন্ডেন্স লেসন মানে হচ্ছে কি সম্পর্কিত লেসন, মানে কি বললাম যে বিদ্যালয় সম্পর্কিত যে সমস্ত জায়গা রয়েছে, যেমন ক্লাব হতে পারে, ড্যান্স ক্লাব হতে পারে, মিউজিক ক্লাব হতে পারে, ঠিক আছে, এগুলো হচ্ছে কোরেসপন্ডেন্ট লেসন্স। তাহলে অপশন নাম্বার বি হবে প্রশ্নের কারেক্ট আনসার। বাকি অপশনগুলো দেখো, চিলড্রেন লার্ন ড্র ফ্রম দেয়ার হচ্ছে কি টিচার, টিচার তো হবে না, টিচার মানেই ফর্মাল ল্যাঙ্গুয়েজ চলে আসছে। চিলড্রেন লার্ন টু কুক ফ্রম দেয়ার যে মাদার, তার মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করলো, এটা হবে না। তাহলে অপশন সি হবে কারেক্ট, বি হবে কারেক্ট আনসার, যে চিলড্রেন লার্ন থ্রো কোরেসপন্ডেন্স লেসন, অপশন বি। নেক্সট 9 নাম্বার কোশ্চেন দেখো, দ্য টিচার্স হেল্প লার্নার্স কনস্ট্রাক্ট দেয়ার নলেজ ইন ইংলিশ, তো একজন শিক্ষক হিসেবে তুমি কিভাবে শিক্ষার্থীদের ইংলিশের নলেজ বাড়িয়ে তুলবে, অর্থাৎ কনস্ট্রাক্ট করবে বা আবিষ্কার করবে। অপশনগুলো দেখো, কারেক্টিং এভরি মিস্টেক এ লার্নার্স মেক্স অ্যান্ড গিভিং দ্য রিলিভেন্ট রুলস অফ গ্রামার অ্যাজ ইমিডিয়েট ফিডব্যাক, কি বলছো অপশানে, কারেক্টিং এভরি মিস্টেক, তুমি একজন শিক্ষক হিসাবে কি করবে, শিক্ষার্থীদের প্রত্যেকটি মিস্টেককে কারেক্ট করবে, কখনোই মিস্টেককে কারেক্ট করবে না। তুমি যদি প্রত্যেকটা মিস্টেককে কারেক্ট করো শিক্ষার্থীরা হীনমন্যতায় ভুগবে, তারা মনে করবে যে আমার হয়তো সব কিছুই ভুল, আমি জানি না, সে নিজেকে লো ফিল করবে। তো অপশন এ কিন্তু কারেক্ট নয়। অপশন বি বলছে গিভিং এক্সটেন্সিভ ল্যাঙ্গুয়েজ ড্রিল ইন হুইচ লার্নার্স প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ আইটেম মেকানিক্যালি, তাহলে শিক্ষার্থীদেরকে কী করবে, তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেবে এবং তারা মেকানিক্যালি মানে যান্ত্রিকভাবে কিন্তু প্র্যাকটিস করে যাবে। অপশন নাম্বার সি বলছে ইনেবলিং দেম টু সি দ্য রিলেশনশিপ বিটুইন দেয়ার পিওর নলেজ অ্যান্ড দ্য নিউ নলেজ, তাহলে তুমি কি করবে, শিক্ষার্থীদেরকে দক্ষ করে তুলবে, কি জন্য, তাদের যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে পিওর নলেজ এবং নিউ নলেজের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারে। অপশন ডি বলছে গিভিং দ্য লার্নার্স এ লট অফ অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রজেক্ট দ্যাট উইল লিড টু মাচ প্র্যাকটিস, তুমি শিক্ষার্থীদেরকে প্রচুর পরিমাণে অ্যাসাইনমেন্ট এবং হচ্ছে কী করবে, প্রজেক্ট দেবে, এটাও না। তাহলে সঠিক আনসার কী হবে, অপশন নাম্বার সি, তুমি এমনভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে যার ফলে শিক্ষার্থীরা কী করতে পারে, তার পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান অভিজ্ঞতার মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তুলতে পারে। অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন দেখো, স্টুডেন্ট নিডস টু ব্রেন স্ট্রম আইডিয়া, অর্গানাইজ দেম, ড্রাফট, এডিট, রিভাইজ দেয়ার ওয়ার্ক ইজ এ প্রসেস, ভালো করে বোঝো। প্রথমে আমরা জানবো ব্রেন স্টর্মিং কি। ব্রেন স্টর্মিং হচ্ছে তুমি ক্লাস 3 ঘরে গেছো, হঠাৎ গিয়ে তুমি বললে যে আচ্ছা বলো তো 5 মিনিট সময় দিলাম, তোমরা নিজে বড় হয়ে কি হতে চাও লেখো। শিক্ষার্থীরা কিন্তু আগে কল্পনা করেনি তারা বড় হয়ে কী করতে চায়, সেই 5 মিনিটের মধ্যেই তারা কল্পনা করে লিখলো, এটাকে বলছে ব্রেন স্টর্মিং, অর্থাৎ তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে বিচার করা বা কোনো কিছু প্রকাশ করা, সেটাকে বলছে ব্রেন স্টর্মিং। এই ব্রেন স্টর্মিংয়ের মধ্যে কী কী আছে, একটা হচ্ছে ড্রাফট, এডিট, তার হচ্ছে রিভাইজ দেয়ার ওয়ার্ক। তাহলে দেখো এডিট রয়েছে, এডিট মানে কি লেখার সঙ্গে যুক্ত এডিট করা, তাহলে কী হবে, স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, কী হবে আনসার, রাইটিং। ক্লিয়ার হচ্ছে অপশন নাম্বার সি, রাইটিং।
নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট টাইপ অফ কোশ্চেন প্রমোট থিঙ্কিং স্কিল ইন চিলড্রেন। তাহলে শিক্ষার্থীদের মধ্যে কোন ধরনের কোশ্চেনগুলো কি করে থিঙ্কিংকে প্রমোট করে, অর্থাৎ তাদের চিন্তাভাবনা প্রমোট করে। অপশনগুলো বলছে কোশ্চেন বেস পিওরলি অন দ্য রিডিং টেক্সট, কোনো একটা পাঠ্যপুস্তক থেকে প্রশ্ন করা। যদি পাঠ্যপুস্তক থেকে প্রশ্ন করা হয় তাহলে শিক্ষার্থীরা তো মুখস্থ করে বলবে, তাদের মনের চিন্তাভাবনা প্রকাশ পাবে না। অপশন বি বলছে পার্সোনাল রেসপন্স কোশ্চেন, তাহলে শিক্ষার্থীদের ব্যক্তিগত মতামত জানতে চাওয়া, অর্থাৎ তাদের কি দায়িত্ব রয়েছে পার্সোনাল রেসপন্স জানতে চাওয়া। অপশন সি বলছে ক্লোজ ইন্ডেড কোশ্চেন, ক্লোজ ইন্ডেড কোশ্চেন বলতে বোঝাচ্ছে হ্যাঁ বা নাই আনসার দেওয়া। যেরকম বলছে তুমি ভাত খেয়েছো, হ্যাঁ, এটা ক্লোজ ইন্ডেড প্রশ্ন। আমি তোমাকে জিজ্ঞেস করলাম আজকে তুমি কী দিয়ে ভাত খেয়েছো, তুমি কিছু সবজির নাম বলবে, সেটা হচ্ছে ওপেন ইন্ডেড কোশ্চেন। অপশন ডি বলছে ফ্যাকচুয়াল কোশ্চেন, ফ্যাকচুয়াল মানে যেগুলো ডেটাবেস কোশ্চেন, যেমন আমি জিজ্ঞেস করলাম যে ভারতের রাজধানীর নাম কি, তুমি বলে দিলে দিল্লি, এগুলো হচ্ছে কি ফ্যাকচুয়াল কোশ্চেন। তাহলে অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার, যে পার্সোনাল রেসপন্স কোশ্চেনের মাধ্যমে শিক্ষার্থীদের থিঙ্কিং স্কিলকে ডেভেলপ করা হয়। অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন বলছে এ টেক্সট বুক ডেসক্রাইব এ ডোমেস্টিক সেন্স হুইচ শো দ্য ফাদার কুকিং ইন দ্য কিচেন, দ্য মাদার কামিং হোম ফ্রম ওয়ার্ক, দে আর সন সুইং, হোয়াট ইজ দ্য কনসেপ্ট কনভেড। দেখো বলছে একটা টেক্সট বুকে বলা হয়েছে কি যে ডোমেস্টিক সেন্স হুইচ শো দেয়ার দ্য ফাদার কুকিং, একটা টেক্সট বুকের মাধ্যমে বলা হয়েছে বা দেখানো হয়েছে যে বাবা কি করছে, রান্না করছে, আর মা কি করছে, বাইরের কাজ করে আসছে। এর মাধ্যমে কি বোঝানো হয়, ওয়ার্ক ইজ ওরশিপ, কাজ হচ্ছে একদম ভগবান স্বরূপ, বা কাজ কর্মই হচ্ছে কি ধর্ম। বলছে রিমুভিং জেন্ডার বায়াস, মানে কি করা, এখানে জেন্ডার বায়াসকে দূর করা হয়েছে, অর্থাৎ লিঙ্গ বৈষম্য দূর করা হয়েছে। অপশন সি ডিগনিটি অফ লেবার, শ্রমের মর্যাদা দেওয়া হয়েছে। অপশন ডি বলছে ডিভিশন অফ লেবার অ্যামং দ্য সেক্সের মধ্যে বা লিঙ্গর মধ্যে ওয়ার্ককে বা কাজকে ভাগ করে দেওয়া হয়েছে। সঠিক আনসার কী হবে, অপশন নাম্বার বি, জেন্ডার বায়াসকে রিমুভ করা হয়েছে। কারণ সচরাচর কী হয়, ছেলেরা বাইরে কাজ করবে, মেয়েরা ঘরের কাজ করবে, কিন্তু এখানে কি করছে, ছেলেরা ঘরের কাজ করছে, মেয়েরা বাইরের কাজ করছে, অর্থাৎ এখানে লিঙ্গ বৈষম্যকে দূর করা হয়েছে। তো আমাদের কিন্তু 2023কে লক্ষ্য রেখে কিন্তু ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়েছে। তোমাদের শিক্ষক হওয়ার লক্ষ্য পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি ফাউন্ডেশন ব্যাচ। এখানে সিডিপি, বাংলা, ইংলিশ, গণিত, পরিবেশ প্রত্যেকটা সাবজেক্টের কন্টেন্ট, পেডাগোগি সমস্ত ক্লাস লাইভ করানো হচ্ছে টিচমেন্ট অ্যাপে। তো আমাদের বিভিন্ন শিক্ষক রয়েছেন, তারা ক্লাস করাচ্ছেন। তোমরা যারা আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাও 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করে সমস্ত ইনফরমেশন তোমরা জানতে পারবে। আর রেগুলার থাকছে মক টেস্ট, সপ্তাহে একটি 150 নম্বরের মক টেস্ট, এছাড়াও থাকছে ক্লাসের পরে তোমাদের পিডিএফ। তো তোমরা যারা এখনো অ্যাডমিশন নেওনি অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও, এটা তোমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি তোমাদেরকে কোয়ালিফাই করা। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে রিডিং ফর কম্প্রিহেনশন ক্যান বি বেস্ট অ্যাচিভ থ্রু। তাহলে কম্প্রিহেনশন মানে কি, কম্প্রিহেনশন কথার অর্থ হচ্ছে বোধগম্য করা। অর্থাৎ দেখো এই প্যাসেজটা আমি পড়বো, এই কোশ্চেনটা পড়ে আমি বুঝতে যদি পারি, এই বুঝতে পারাটাকে কি বলছে, কম্প্রিহেনশন। বোঝা গেল? তাহলে কম্প্রিহেনশনের সব থেকে বেস্ট অ্যাচিভমেন্ট কোনটার মধ্যে দিয়ে হবে, আস্কিং দ্য চিলড্রেন টু রিড দ্য টেক্সট অ্যালাউড, তুমি শিক্ষার্থীদেরকে বলবে তুমি জোরে জোরে টেক্সট বুকটা পড়ো। অপশন বি বলছে হেল্পিং দ্য লার্নার্স স্পিক ওয়ার্ডস সফটলি হুইল রিডিং, তুমি কি করবে, শিক্ষার্থীদের কাছে তুমি যখন পড়াবে সেটা খুবই ধীরে ধীরে সফটলি বলবে। অপশন সি বলছে যে লার্নার্স রিডিং সাইলেন্টলি অ্যান্ড আস্কিং কম্প্রিহেনশন কোশ্চেন। অপশন সি বলছে দ্য লার্নার্স রিডিং, শিক্ষার্থীরা রিডিং করবে সাইলেন্টলি, তারা মনে মনে পড়বে, অ্যান্ড আস্কিং কম্প্রিহেনশন কোশ্চেন, এবং তারা যতটা বোধগম্য করতে পারবে বা যতটা বুঝতে পারবে তার উপরে তারা কি করবে, বিভিন্ন প্রশ্ন করবে। তাহলে অপশন সি কি পড়লাম, যে শিক্ষার্থীরা কোনো একটা প্যাসেজ বা কোনো একটা টপিককে কি করবে, সাইলেন্টলি রিডিং করবে এবং সেটা কি করবে, কম্প্রিহেনশন করবে, তারা সেটা বুঝবে মানে বোধগম্য করবে এবং তার উপর তারা কোশ্চেন করবে। নেক্সট বলছে টিচিং লার্নার্স টু রান এ ফিঙ্গার অর পেন্সিল আন্ডার দ্য লাইন বিহাইন্ড ইন, তাহলে কি করবে, টিচিং লার্নার্স, তো শিক্ষার্থীরা লাইন যখন পড়বে তখন আঙুল দিয়ে বা পেন্সিল দিয়ে দেখে দেখে কিন্তু পড়বে, এটা বলা হয়েছে। তাহলে সঠিক আনসার কী হবে, অপশন নাম্বার সি, যে লার্নার্স রিডিং সাইলেন্টলি অ্যান্ড আস্কিং কম্প্রিহেনশন কোশ্চেন। ক্লিয়ার হচ্ছে, অপশন নাম্বার সি। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, দ্য টিচার্স ডু নট গিভ মিনিং অফ নিউ ওয়ার্ডস টু লার্নার্স ডাইরেক্টলি, যখন কোনো শিক্ষক মহাশয় কোনো নতুন শব্দ শিক্ষার্থীকে শেখাবেন তার মিনিং তিনি সরাসরি বলে দেবেন না, তার কারণ কি, ইট প্রিভেন্ট হচ্ছে কি লার্নার্স ফ্রম ডিসকভারিং দ্য মিনিং থ্রু হচ্ছে কি পাজেলিং আউট ইউজিং ক্লু, তাহলে কি বলছে, ইট প্রিভেন্ট, এটি বাধা সৃষ্টি করে কি করতে, ডিসকভারিং দ্য মিনিং
থ্রু পাজেলিং আউট দ্য ইউজিং ক্লু। তাহলে যদি শিক্ষক মহাশয় সরাসরি কোনো শব্দের মানে বলে দেয় তাহলে শিক্ষার্থীরা কিন্তু আবিষ্কার করতে পারবে না। যে শিক্ষক মহাশয় কী করবেন, এখানে ক্লু প্রোভাইড করবেন, অর্থাৎ কিছু হিন্টস দেবেন, যার ফলে শিক্ষার্থীরা তার মানে কি হতে পারে সেটা তারা আবিষ্কার করতে পারে। অপশন বি বলছে লার্নার্স অলরেডি নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, শিক্ষার্থীরা নতুন মানেটার অর্থ তারা জানে সেজন্য বলবেন না। অপশন সি বলছে ভোকাবুলারি উইল নট ইনরিচ, ভোকাবুলারি ইনরিচ হবে না। অপশন ডি বলছে দ্য লার্নার্স ডু নট লাইক টু বি গিভেন দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ড, শিক্ষার্থীরা নতুন ওয়ার্ডের মানে কিন্তু তারা পছন্দ করে না। তাহলে সঠিক আনসার কী হবে, অপশন নাম্বার এ। যদি শিক্ষক মহাশয় কোনো নতুন শব্দের মানে সরাসরি বলে দেবেন না, তার কারণ হচ্ছে শিক্ষার্থীদের এখানে আবিষ্কার ক্ষমতা কমে যাবে, অর্থাৎ ডিসকভারিং যে পাওয়ার বা ডিসকভারিং যে অ্যাবিলিটিটা কমে যাবে, তারা নিজেরাই কিন্তু মানেটা খুঁজে বের করার চেষ্টা করবে, শিক্ষক মহাশয় শুধুমাত্র তাদেরকে একটু ক্লু দেবে বা হিন্টস দেবে। অপশন নাম্বার এ। লাস্ট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন বলা হয়েছে দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 হ্যাজ ইনক্লুডেড অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড অ্যাজ ওয়ান অফ দ্য এমস অফ দ্য এডুকেশন বিকজ। তাহলে এখানে বলছে 2009 যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ছিল রাইট টু এডুকেশনের, সেখানে অলরাউন্ড ডেভেলপমেন্টের কথা বলেছেন কেন। অপশন বলছে ইট ইনসিওর দ্যাট এভরি চাইল্ড ইজ পার্ট অফ দ্য ওয়ার্কফোর্স, তারা বিশ্বাস করে যে প্রত্যেকটা শিশু হচ্ছে মানে ওয়ার্কফোর্স মানে হচ্ছে কি শ্রমশক্তির এক একটা অংশ। অপশন বি বলছে এভরি চাইল্ড গ্রো র্যাপিডলি বিটুইন 6 to 14 ইয়ার্স, প্রত্যেকটা শিশু 6 থেকে 14 বছরের মধ্যে ডেভেলপ ঘটে। অপশন সি বলছে প্রপার হেলথ কেয়ার ইজ ইসেন্সিয়াল, মানে সঠিক হেলথ কেয়ার বা স্বাস্থ্য সেবা প্রয়োজন। অপশন ডি বলছে ইট নার্চার দ্য ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল অ্যাসপেক্ট অফ দ্য চাইল্ড, তাহলে অলরাউন্ড ডেভেলপমেন্ট মানে কি শিক্ষার্থীর ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল সমস্ত দিকের বিকাশ সাধন করা। অপশন নাম্বার ডি। ওকে, অপশন নাম্বার ডি হবে কারেক্ট আনসার। তো 2023 তোমাদের ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়েছে, তোমাদের শিক্ষক হবার স্বপ্ন পূরণ করার জন্য আমাদের ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়েছে। সিডিপি বাংলা, গণিত, ইংরেজি, পরিবেশ প্রত্যেকটা সাবজেক্টকে ডিটেলসে ক্লাস করানো হচ্ছে, সিলেবাস ধরে ধরে থিওরি ক্লাস এবং তার সঙ্গে এমসিকিউ। তো তোমরা যারা আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাও, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করে সমস্ত ইনফরমেশন ডিটেলসে তোমরা পেয়ে যাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা তোমরা ফোন করতে পারো। ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত ক্লাসের আপডেট তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।